আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ গয়া। গয়া ভারতের পঞ্চতীর্থের অন্যতম, যথা কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস ও পুষ্কর। কলিকাতা হইতে কাশী যাইবার পথে ফল্গু নদীর তীরে গয়া অবস্থিত। হিন্দুগণ পূর্বপুরুষের উদ্ধারকল্পে গয়াতে শ্রাদ্ধাদি করিয়া থাকে। আমিও বিষ্ণু পাদ পদ্ম দর্শনে আসিলাম। একটি ছোট ধর্মশালায় আশ্রয় লইলাম। পরদিন সকালে ফল্গু নদীতে স্নান করিতে আসি। যাত্রীরা পূর্বপুরুষের জন্য পিণ্ডদান করিতেছে, কিহবা শ্রাদ্ধাদি করিবে বলিয়া মস্তক মুণ্ডন করিতেছে। নদীতে কেবল বালি, কিন্তু বালি সরাইলেই জল পাওয়া যায়। এমনকি যে মৃদু মন্দ স্রোত বহিতেছে তাহাও বুঝিতে পারা যায়। এই জন্যই নদীর নাম ফল্গু হইয়াছে। যাত্রীরা নদীতে দুধ নিবেদন করে। গ্রামবাসীরা ভাঁড়ে করিয়া দুধ বিক্রয় করিতে আসে। ওই ভাঁড় সারাদিন ভর্তি থাকে। যতবার বিক্রয় হয় ততবার জল মেশানো হয়। শেষ পর্যন্ত আর দুধের রং সাদা রাখা যায় না। এইভাবে গ্রামবাসীরা পয়সা রোজগার করে, আর যাত্রীরাও কিছু পুণ্য সঞ্চয় করিল মনে করিয়া থাকে। স্নানান্তে মন্দিরে আসি। কালো পাথরের প্রকাণ্ড মন্দির, উপরিভাগে বড় গম্বুজ, তাহার উপরে চূড়া বিদ্যমান। মন্দিরে প্রবেশ করিয়া গর্ভমন্দিরে বিষ্ণুর পাদপদ্মে পূজা করিলাম। কোনো মূর্তি নাই। যাত্রীরা বিষ্ণু পাদপদ্মে পূর্বপুরুষের মুক্তি কামনায় আবার পিণ্ডদান করিতেছে। মন্দির প্রাঙ্গণের এক কোণে অক্ষয় বট। পাণ্ডারা বলেন যে এইখানে একটি ফল ত্যাগ করিতে হয়। যাত্রীরা অক্ষয় বটকে সাক্ষী রাখিয়া একটি ফল, যথা আম, জাম, লেবু ও কলা ইত্যাদি যে যাহা ভালোবাসে ত্যাগ করিয়া থাকে। প্রকৃত তত্ত্ব এই যে কর্মফল ত্যাগ করিতে হয়। পুরাণে দেখিতে পাওয়া যায়, গয়াসুরের নাম হইতেই এই তীর্থক্ষেত্রের নাম হইয়াছে গয়া। গয়াসুর বিষ্ণুর পরম ভক্ত ছিল। সে বিষ্ণুকে লাভ করিবার উদ্দেশ্যে কঠোর তপস্যা করে। বিষ্ণু তাহার তপস্যায় সন্তুষ্ট হইয়া এই বর দিলেন যে গয়াসুরের দেহ দেবতা, ব্রাহ্মণ ও যোগীদের চেয়েও শুদ্ধ, সত্য ও পবিত্রতম হইবে। ফলে এই শুদ্ধ দেহ দর্শনে সকলেই মুক্তিলাভ করিতে আসিল। যম এই ঘটনা বিষ্ণুকে জ্ঞাত করাইলেন। বললেন যে আর কেহ তাহার শাসনে আসিতেছে না। দেবতাগণ চিন্তান্বিত হইলেন। তাহারা গয়াসুরকে বলিলেন, তোমার দেহ আমাদের দান করো। গয়াসুর রাজি না হওয়ায় দেবতারা একটা প্রকাণ্ড কালো পাথর তাহার বুকের উপর চাপা দিলেন।
ইহাতেও গয়াসুর স্থির রহিল না। ইহা দেখিয়া স্বয়ং বিষ্ণু বিশ্বম্ভর মূর্তি ধারণ করিয়া ওই পাথরের উপর তাহার এক পদ স্থাপন করিলেন। ভগবানের শ্রীপাদ স্পর্শে গয়াসুরের দিব্য জ্ঞান হইল। সে বিশ্বম্ভরের স্তুতি করিতে লাগিল। তাহার স্তবে তুষ্ট হইয়া শ্রীহরি তাহাকে বর প্রার্থনা করিতে বলিলেন। গয়াসুর ক্ষণভঙ্গুর শরীরের অনিত্যতা চিন্তা করিয়া মানবের হিত কামনায় অক্ষয় কীর্তি স্থাপনের জন্য এই বর প্রার্থনা করিল, হে প্রভু, যদি আপনি সত্যই আমার প্রতি তুষ্ট হইয়া থাকেন, তাহা হইলে এই বর প্রদান করুন যে আমার নামানুসারে এই স্থান গয়াক্ষেত্র নামে অভিহিত হোক। যে পর্যন্ত চন্দ্র, সূর্য বা পৃথিবী বিদ্যমান থাকিবে, সে পর্যন্ত যেন দেবতাগণ আমার বুকের উপর বিদ্যমান থাকেন। ইহা যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থে পরিণত হয়। ভগবান যজ্ঞেশ্বর শ্রীহরি গয়াসুরের প্রার্থনা পূরণ করিলেন। গয়া মুক্তিক্ষেত্রে পরিণত হইল। গয়াক্ষেত্রে বিষ্ণু পাদপদ্ম দর্শনের পরই চৈতন্যদেবের জীবনের রূপান্তর হইয়াছিল। গয়াক্ষেত্রে বিষ্ণু পাদপদ্ম দর্শনের পরই চৈতন্যদেবের জীবনে রূপান্তর হইয়াছিল। এই সেই ধাম, সেই পবিত্র স্থান, যেখান হইতে যুগ প্রয়োজনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হইয়াছিলেন। তৎকালীন ধর্মগ্লানিকে দূর করিতে ঘোষণা করিয়াছিলেন, যত মত তত পথ। সর্বান্তকরণে যাহাই অনুষ্ঠান করিবে, তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে, এই বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। 1241 সালে শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধাম দর্শনে গিয়াছিলেন। তখন পিতৃপুরুষের শ্রাদ্ধাদি করিয়া অত্যন্ত শান্তি লাভ করিয়াছিলেন। একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন যে তিনি যেন শ্রীমন্দিরে গদাধরে শ্রীপাদপদ্ম সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ডদান করিতেছেন। তাহারা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে উহা সানন্দে গ্রহণপূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন। ভক্তি গদগদ চিত্তে রোদন করিতে করিতে তাহাদের পাদ স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন। পরক্ষণেই আবার দেখিতে লাগিলেন যেন অদৃষ্টপূর্ব দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভ্রমে সংযতভাবে দুই পার্শ্বে করজোড়ে দণ্ডায়মান থাকিয়া মন্দিরের মধ্যেই বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতেছেন। দেখিলেন নবদুর্বাদলশ্যাম জ্যোতির্মণ্ডিত তনু ওই পুরুষ স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তাহাদের দিকে অবলোকনপূর্বক হাস্যমুখে তাহাকে নিকটে যাইবার জন্য ইঙ্গিত করিতেছেন। যন্ত্রের ন্যায় পরিচালিত হইয়া তিনি যেন তখন তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিহ্বল চিত্তে দণ্ডবৎ প্রণামপূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন। দেখিলেন ওই দিব্য পুরুষ যেন তাহাতে প্রতুষ্ট হইয়া বীণানিন্দনী মধুস্বরে তাকে বলিতে লাগিলেন, ক্ষুদিরাম, তোমার পরম ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি। পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব। স্বপ্নেরও অতীত ওই কথা শুনিয়া তাহার যেন আনন্দের অবধি রহিল না। কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি, তাহাকে কি খাইতে দিবেন, কোথায় রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন, না না প্রভু, আমার ঐরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই। কৃপা করিয়া আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করিলেন এবং ঐরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, ইহাই আমার পক্ষে যথেষ্ট। সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার সেবা কি করিতে পারিব? ওই অমানব পুরুষ যেন তখন তাহার ঐরূপ করুণ বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন, ভয় নাই ক্ষুদিরাম, তুমি যাহা প্রদান করিবে তাহাই আমি তৃপ্তির সহিত গ্রহণ করিব। আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না। শ্রীযুক্ত ক্ষুদিরাম এই কথা শুনিয়া
যেন আর কিছুই বলিতে পারিলেন না। আনন্দ, দুঃখ প্রভৃতি পরস্পর বিপরীত ভাবসমূহ তার অন্তরে যুগবৎ প্রবাহিত হইয়া তাহাকে এককালে স্তম্ভিত ও জ্ঞানশূন্য করিল। এমন সময়ে তাহার নিদ্রাভঙ্গ হইল। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, পূর্বকথা ও বাল্যজীবনে এই প্রসঙ্গের উল্লেখ আছে। গয়া হইতে প্রায় 7 মাইল দূরে বুদ্ধগয়া। এই পবিত্র স্থানে গৌতম বুদ্ধত্ব লাভ করিয়াছেন। বৌদ্ধগণের একটি পবিত্র তীর্থস্থান। গৌতম সত্য লাভের উদ্দেশ্যে নানা দেশ ভ্রমণ করত বুদ্ধগয়ায় অনতিদূরে এক গ্রামে শাস্ত্র অধ্যয়নেও শান্তি লাভ করিতে পারিলেন না। তখন তিনি গয়ার নিকট নৈরঞ্জনা নদীর তীরে উড়ুবিল্ম স্থানে এক বৃক্ষের নিকট কঠোর তপস্যায় নিরত থাকিয়া সিদ্ধিলাভ করিলেন এবং বুদ্ধ নামে পরিচিত হইলেন। এই তপস্যা স্থান পরে বুদ্ধগয়া নামে পরিচিত হয়। যে বৃক্ষের নিচে তপস্যা করিয়াছিলেন তাহারই নাম বোধিদ্রুম। পরবর্তীকালে অশোক এই বৃক্ষের নিকট এক বিরাট মন্দির প্রতিষ্ঠা করিলেন। ইহার উচ্চতা প্রায় 180 ফুট। গৌতম বৃক্ষতলায় তপস্যায় রত হইবার সময় বলিয়াছিলেন, ইহাসনে সুৎসতু মে শরীরম ত্বগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাথ কায়মতশ্চলিষ্যতে। এই আসনে আমার শরীর শুষ্ক হোক, ত্বক অস্থি মাংস প্রলয় প্রাপ্ত হোক, বহু কল্পেও দুর্লভ বোধিপ্রাপ্ত না হইয়া এই আসন হইতে শরীর বিচলিত হইবে না।